নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বেহাল পরিষেবা অভিযোগ তুলে দলবল নিয়ে বিক্ষোভে আবাসিকদের। মাথায় এমার্জেন্সি লাইট, বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা। আবাসনের ম্যানেজারকে ঘিরে ধরেও চলল বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে। ওই আবাসনগুলিতে রয়েছে প্রায় 700 আবাসিক। পানীয় জল, বিদ্যুৎ, লিফট বিভ্রাট লেগেই রয়েছে, সঙ্গে ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে। পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকায় চুরির ভয়ও বাড়ছে। পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না ঠিকঠাক পরিষেবা। এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে চলে তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারী শতাব্দী রায়ের অভিযোগ, পরিষেবা দেওয়ার নাম করে আবাসন কর্তৃপক্ষ হাজার হাজার টাকা নেয়। মাসে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা সংগ্রহ করে আবাসন কর্তৃপক্ষ। জলের জন্য আমরা আবাসন কর্তৃপক্ষকে 33,000 টাকা করে দিয়েছিলাম। তারপরেও তারা সেই টাকা পুর নিগম কর্তৃপক্ষকে দেয়নি। সে কারণে পানীয় জল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের বিক্ষোভের জেরে সেই টাকা দিতে ওরা বাধ্য হয়েছিল পুর নিগমকে। তারপরেই স্বাভাবিক হয়েছিল পরিষেবা। কিন্তু এখন পানীয় জলের পাইপলাইন বেহাল হয়ে পড়ে রয়েছে। ব্যবহার করা হচ্ছে কম দামি পাইপ, তাই ঠিকমতো পানীয় জল মিলছে না আবাসনগুলিতে। এছাড়াও বিদ্যুতের সমস্যা তো লেগেই থাকে, লিফট বিভ্রাটের সমস্যা থাকে। প্রচণ্ড বৃষ্টি হলে বৃষ্টির জলও বাড়ির মেঝেতে ঢুকে যায়। ওই আবাসনের ম্যানেজার বিজয় দে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দাবি তুলে বলেন, পরিষেবা দেওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আবাসিকরা। সেই জন্য এই সমস্যা দেখা দিচ্ছে, তবু আমরা পরিষেবা ঠিক মতোই দিই। এবার দেখুন, আমি বাথরুমে সাবুন লাগিয়ে আছি, কি করি বলুন তো? सुनिए ना, कहीं से पानी इंतजाम करिए, ताकि पानी नहीं आ रहा है। हम आ रहे हैं। আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না, বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস। পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা, ঠিক আছে? আজকে মোর দেন 40 lakhs-এর উপরে আমাদের ডিউজ আছে। তো একটা মেনটেনেন্সকে আমরা যখন রান করতে যাচ্ছি, তখন উই নিড দি ফিনান্স। তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স ক্রাইসিসের জন্য আমরা এখানে কোনো রকম প্রপার যে মেনটেনেন্সের রিকোয়ারমেন্ট সেটা আমরা দিতে পারছি না। এবং অল দি ওনার্স আর অ্যাওয়্যার আজকের ডেটে, এরকম না যে ওনার্সরা জানে না, ঠিক আছে? দেয়ার ইজ এ কমিটি ইজ অলসো অ্যাওয়্যার দেয়ার ইজ এ হিউজ ফাইন্যান্স ক্রাইসিস। বলছিলাম, আজকে 8 বছর ধরে যে ডিজিটা রান করছে সেটা কিন্তু পুরো এখন কোনো মেনটেনেন্স হচ্ছে না। হ্যাঁ, 2000 ঘন্টা চলার পর যে প্রপার মেনটেনেন্স দরকার বা ওভারহোলিং দরকার সেটা কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস যেটা স্ট্যান্ড বাই ডিজি আর একটা আছে, যেটাকে রান করানোর জন্য 2 বছর ধরে ট্রাই করছে, বাট সেটা এখনো কিন্তু রানিং কন্ডিশনে আসেনি। 2 বছর ধরে ট্রাই করছে। সুতরাং আমাদের এখন ডিজি ব্যাকআপ প্রচন্ড ওয়ার্স্ট কন্ডিশনে পৌঁছে গেছে। হ্যাঁ, ডিজি যদি না ব্যাকআপ না দেয়, বেশিরভাগ দিন এখন আবার নতুন হয়েছে, ডিজি লোড নিতে পারছে না বলে আমাদের পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে। হ্যাঁ, ওটা বলছি। তারপরে আবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা হাই রাইজিং এতে বিলং করি, তা সেখানে আমাদের বেস্ট অ্যামিনিটিস এর মধ্যে কিন্তু লিফটটাও পড়ছে, কিন্তু লিফট প্রপার মেনটেনেন্স কিন্তু হচ্ছে না। যেটা শোনা গেছে যে এএমসি কোন গ্রুপের কাছে করা আছে, কিন্তু সেটা প্রচুর টাকা ডিউস থাকার জন্য তারা কিন্তু প্রপার মেনটেনেন্স করছে না। আমরা প্রবলেমে পড়ে গেছি। ম্যাক্সিমাম দিন হচ্ছে কি, আমরা কেউ না কেউ লিফটের মধ্যে স্টাক হয়ে থাকছে। সেখানে বাচ্চা বলুন, এজেড পার্সনরা যাদের কাছে মোবাইল ফোন থাকছে না। তাহলে এই রিসেন্ট কিছু ঘটনা ঘটলো যে তারা 15 থেকে 20 মিনিটের জন্য তারা লিফটের মধ্যে আটকা পড়ে গেছে, সাফোকেশন হচ্ছে। আর একটা জিনিস বলি, যদি প্রপার মেনটেনেন্স হতো তাহলে কি লিফটের নিয়ম কি যে ওখানে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি সেটা নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে ওপেন হয়ে যায়, হ্যাঁ ওপেন হয়ে যায়, সেটা খুলে যায়, কিন্তু সেই প্রপার মেনটেনেন্সটা হচ্ছে না বলে। ফ্ল্যাট কিনেছি, আর দেখুন, এই দেখুন কিরকম ক্র্যাক হয়েছে, এই দেখুন ক্র্যাকগুলো দেখুন কিরকম ক্র্যাক হয়েছে। বাড়ির ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পারছি না। যখন আমরা ফ্যাসিলিটি ফোন করছি তো ওরা উত্তরদায়ী নেই। বোলপুরের শিয়ান গ্রামে মঙ্গলবার যথাযথ মর্যাদার সাথে পালিত হলো মহরম পর্ব। আরবি মহরম মাসে ইমাম হোসেন
ইরাকের কারবালায় শহীদ হয়েছিলেন, সেই ঘটনাকে স্মরণ করে মহরম পর্ব পালিত হয়ে থাকে। অন্যান্য জায়গার পাশাপাশি বোলপুরের শিয়ান গ্রামেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গ্রামের বিভিন্ন ইমামবাড়ায় একত্রিত হয়ে মুর্শিয়া ও মাতম করলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। একটি 4 চাকা গাড়ির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার জেরে আহত প্রায় 4 জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের শেখপুরা মোড় এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, একটি টোটো যাত্রী নিয়ে মানিকচক থেকে মথুরাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে একটি 4 চাকা গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে বলে খবর। ফলে গুরুতর জখম হয় 4 জন যাত্রী। পুরো ঘটনা প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই তারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায়। আহতরা হলো টোটো চালক বিবেক মণ্ডল, বিশাখা মণ্ডল, তেতুরি মণ্ডল এবং সেঞ্জু মণ্ডল। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।